নমস্কার বন্ধুরা, বেঙ্গল আয়ুর্বেদ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রান্তিক গুহ, জেভিডার স্ট্রিট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে তৃতীয় বর্ষের ছাত্র। তো আবার আমি নিয়ে চলে এসেছি আজকের দিনের সেকেন্ড কেমিস্ট্রির জন্য যে তোমাদের ডেলি ডোজ অফ এমসিকিউ আছে, সেটা এখন আমরা নিয়ে চলে এসেছি। আজকে আমরা 5টা ইম্পর্টেন্ট কেমিস্ট্রি কোশ্চেন দেখব, যেগুলো কিন্তু এবছর নিটে আসার খুব প্রবাবিলিটি আছে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। তো তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করো, টপিকসগুলো দেখে নাও। প্রত্যেকটা সলিউশন আমি এখানে দিয়ে দিয়েছি, আর এগুলো সলিউশন তোমার টেলিগ্রাম চ্যানেলও পেয়ে যাবে, তো সেটাও দেখতে পারো, সেখানেও ফলো করতে পারো। আপাতত এখানে কোশ্চেনগুলো দেখো, সেগুলো নিজে সলভ করার চেষ্টা করো, তারপরে অ্যান্সার দেখো, সলিউশন দেখো, এইভাবে তোমরা প্রোগ্রেস করো। আর যেগুলো পারবে না সেগুলো টপিকটা একটু এনসিআরটি থেকে গিয়ে গো থ্রু করে নাও, তবে তোমাদের সুবিধা হবে বাকিটা করতে। পাশে দেখে নেওয়া যাক। প্রথম কোশ্চেন, ইন এ রেগুলার octahedral molecule MH6 the number of the XMX bond at 180 degrees। খুব সিম্পল, প্রথমে MX6 এর একটা স্ট্রাকচার বানাবে। স্ট্রাকচারটা আশা করি তোমাদের প্রত্যেকেই মনে আছে। স্ট্রাকচারটা দেখে কটা বন্ড 180 ডিগ্রিতে আছে সেগুলো এটা দেখে নাও। অ্যান্সার কী কী আছে? 2, 3, 6 and 4। আশা করছি তোমরা স্ট্রাকচারটা বানিয়ে নিয়েছো, ভেবে নিয়েছো। এবার দেখে নিই অ্যান্সার। অ্যান্সার কী আছে? অ্যান্সার এই, কটা বন্ড আছে? 3টে বন্ড আছে। দেখে নাও, এখানে তোমার স্ট্রাকচারটা দেখিয়ে দিচ্ছি। MX6 কটা আছে? তো কটা আছে বন্ড? ধরো 3টে আছে, 1, 2, 3, ওটা 3টে বন্ড আছে এখানে। ওকে, নেক্সট কী আছে? নেক্সট আমরা চলে যাচ্ছি হলো কোয়েশ্চেন নাম্বার 2তে। pH of the water is 7. When a substance Y is dissolved in the water, the pH becomes 13. The substance Y is a salt of Y সাবস্টেন্সটা কী যার জন্য ওয়াটারে pH 13 হয়ে গেছে? এটাকে অ্যান্সার দেখাচ্ছি তোমাদের। আগে তোমরা দেখে নাও অপশনগুলো কী কী আছে। উইক অ্যাসিড অ্যান্ড উইক বেস, স্ট্রং অ্যাসিড অ্যান্ড স্ট্রং বেস, স্ট্রং অ্যাসিড অ্যান্ড উইক বেস, উইক অ্যাসিড অ্যান্ড উইক বেস। ওকে, সলভ করো তোমরা। এবার দেখছি আমরা অ্যান্সার কী আছে। অ্যান্সার হচ্ছে ডি, উইক অ্যাসিড অ্যান্ড স্ট্রং বেস। কীভাবে হচ্ছে দেখে নাও এই অ্যান্সারটা। উইক অ্যাসিড অ্যান্ড স্ট্রং বেস, pH 13, মানে কী হচ্ছে? ওটা বেসিক সলিউশন হয়ে যাচ্ছে। pH from 7 to 14 ইন্ডিকেটস বেস। মূলত pH ইনক্রিজ হয়ে ওয়াটারটা বেসিক হয়ে গেছে, মূলত কিসের ঢালার জন্য? উইক অ্যাসিড অ্যান্ড স্ট্রং বেস দেওয়ার কারণে। নেক্সট, For discussion of the 1 mole of KMnO4, the moles of H2O2 required half mole, 3.5 mole, 5.5 mole, 7.5 mole। এটার জন্য কিন্তু তোমাদের ইকুয়েশনটা পুরো জানা দরকার। আশা করি ইকুয়েশনটা বসাও তোমরা, বসিয়ে এই মোলগুলো ক্যালকুলেট করে নাও। হয়ে গেছে। এবার আমরা দেখে নিচ্ছি এখানে অ্যান্সার কী আছে। অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে সি, 5.5 mole। কীভাবে হলো? এই ইকুয়েশনটা তোমাদের জানা দরকার। ইকুয়েশনটা লিখবে, সেটাকে ব্যালেন্স করবে, তারপরে সেই অনুযায়ী কত আসছে? 5/2 বা 2.5 মোল অফ H2O2। ওকে, এটা পুরো ডাইরেক্ট ইকুয়েশন বেস কোয়েশ্চেন, এটাতে বিশেষ কিছু চিন্তাভাবনা নেই। দ্য স্ট্রাকচার অফ H2O2, প্লেনার, নন প্লেনার, স্ফেরিক্যাল, লিনিয়ার। একই, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বাট খুব ফ্রিকোয়েন্টলি আসে, আর এই জন্য তোমাদের স্ট্রাকচারটা জানা দরকার। তো এটা কী হবে? অ্যান্সার দেখে নাও তোমরা। অ্যান্সার আছে হচ্ছে বি, নন প্লেনার। কারণ কি? স্ট্রাকচারটা ঠিক এরকম হচ্ছে। এই স্ট্রাকচারটা মাথায় রেখে দাও। H2O2 স্ট্রাকচার এনসিআরটিতেও ভালোভাবে দেখতে হবে। এই স্ট্রাকচারের নাম মাথায় রেখে দাও। আর সলিউশন হচ্ছিল এইটা, ইট ইজ এ নন প্লেনার মলিকিউল। নেক্সট অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন, ফটো ইলেকট্রিক এফেক্ট ইজ ম্যাক্সিমাম ইন CS, Na, K, Li। এই চারটের মধ্যে কোনটা ফটো ইলেকট্রিক এফেক্ট ম্যাক্সিমাম? অ্যান্সার তোমরা কি দেখে নাও। অ্যান্সার কী আছে? অ্যান্সার হচ্ছে এ, CS এর ক্ষেত্রে। এখানে কারণ কি বলা আছে? ফটো ইলেকট্রিক এফেক্ট কী জিনিস আগে জেনে নাও। When electromagnetic radiation strikes on the surface of the alkali metals, they emit electrons, that is photoelectric effect. Among all group elements Li, Na, K, Rb and CS, CS has the lowest ionization energy and hence it can be show photoelectric effect to maximum। এই কারণে সিএসটা এখানে photoelectric effect দেখাবে। তো আশা করছি তোমরা সবাই এই কোশ্চেনগুলো প্রতিটা ভালো করে দেখে নিয়েছো। যেগুলো পারবে না, যেগুলো পারোনি, যে টপিকসগুলো নতুন মনে হলো, সেগুলো একবার জাস্ট দেখে নাও, কোশ্চেনটা দেখে নাও। আর তার সাথে এবার গিয়ে এনসিআরটিটা খোলো বা নোটস খোলো, নোটস খুলে সেই টপিকটাকে একবার রিভিশন করে নাও, দেখবে সেটা মাথায় চলে আসছে। তো এই ছিল আজকে ভিডিও। এরপরে নিট পরীক্ষা অবধি এই ভিডিওগুলো আসতে থাকবে। তো চ্যানেলটাকে অবশ্যই ফলো করো, ভালো করে ভিডিওগুলো শেয়ার করো, ভালো করে ভিডিওগুলো দেখো। আর কাট অফ রিগার্ডিং ভিডিও খুব তাড়াতাড়ি আসবে তোমাদের কাছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বেঙ্গল আয়ুর্বেদা। ধন্যবাদ।